হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেকদিন পর আজকে ব্লগ শ্যুট করলাম। তো আমরা বাড়ি থেকে ফাইনালি কোয়ার্টারে চলে আসছি। আমরা পরশুদিন এসেছি, আজকে দুদিন হয়ে গেল। মানে তার আগের দিন রাত্রেবেলা, মঙ্গলবার দিন রাত্রেবেলা আমরা পৌঁছেছিলাম কোয়ার্টারে। তারপরে এসে, যেহেতু অনেক রাত্রে এসেছি, তারপরে এসে মানে ড্রেস টেস চেঞ্জ করে শুয়ে পড়েছি। তারপরের দিন নেক্সট দিনে ঘর তোরে এমন অবস্থা, এখনও গুছিয়ে উঠতে পারিনি, দেখাবো আপনার সাথে। কিছুটা রান্নাঘর, কিচেনটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর বাড়ি থেকে যেসব জামা কাপড় নিয়ে আসা হয়েছিল সেসবও রেখে দেওয়া হয়েছে। আর আজকে সিন্দিলা স্কুলে গেছে, সিন্দিলাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সকাল সকাল তো তাড়াতাড়ির মধ্যে ব্লগ শ্যুট করতে পারি নাই। আর সিন্দিলাকে স্কুলে পাঠিয়ে আমাদের মানে সিন্দিলাকে ব্রেকফাস্টে দিয়েছিলাম লুচি আর ফুলকপি আলুর অল্প করে সবজি বানিয়ে দিয়ে দিয়েছিলাম। আর লুচি এখন ভাজলাম, আর সেই সময় ফোনটা ছিল শ্রেয়াংশীর হাতে। শ্রেয়াংশী ফোনটা দেয় নাই। তো যাই হোক, এখন চলুন সারাদিন কী কী করতে থাকি না করতে থাকি। আর বাড়িতেও তো ঠিকঠাকভাবে ভিডিও শ্যুটই করতে পারি নাই, কারণ বুঝতেই পারছেন অনেকদিন পর, প্রায় 6-7 মাস পরে বাড়ি গিয়েছিলাম। তারপরে পুজোর সময়, ভাইফোঁটা, মানে কালী পুজো, সব পুজো একসাথে। আর ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতেও পারি নাই, ভিডিও দিতেও পারি নাই। আর এই ভিডিওটা কবে যাবে, যেই দিনে যাবে আমি ঠিক ডেট মেনশন করে দেবো। আর চলুন, এখন আমি লুচি ভেজে নিয়েছি, চাটা বানিয়ে নিয়েছি। আর আমাদের সাথে এসেছে আমার শাশুড়ি মা। তো নিয়ে আসলাম, বয়স্ক যেহেতু, এতদিন তো সংসারের মাঝেই ছিল, ভাবলাম চলুন ঘুরে আসুন। এরপরে কি আর আসতে পারবেন? আর আমরাও মানে কি, এই মানে কি কোয়ার্টারে আমরা আছি, সবসময় তো নিয়ে আসাও সম্ভব হয়ে ওঠে নাই। তো ঘুরতেই নিয়ে আসলাম। আর ভালোই ঠান্ডা পড়ে গেছে, মানে আমরা যেহেতু কম্বল গায়ে দিয়েই, মানে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আমরা ঘুমাচ্ছি। এখনও হিটার জ্বালানোর মতন মানে ঠান্ডা এখনও হয় নাই, কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে এখানে। মানে আমাদের ওখানে দেশে ঘরে আমরা যখন ছিলাম পাখা চালিয়ে শুইতাম, ভোরের দিকে ঠান্ডা লাগতো, কিন্তু এখানে ভালোই ঠান্ডা। আর এটা মানে দেখুন, মজাটা অনেক জবরদস্তি করে পরানো হয়েছে, মজার মানে প্যান্টটা। আর একটা শুধু ফুলবাজু মানে সোয়েটার পরে আছে, কিচ্ছু আর পরে নাই। টুপি তো পরতেই চায় না। তো যাই হোক, ওদিকে চা বসিয়েছি আর খাওয়ার মানে বানিয়ে নিয়েছি। আর আপনার দাদা আসলে তখন চা বানিয়ে দেবো। আর শ্রেয়াংশীর জন্য সুজিও বানিয়ে নিয়েছি। এবার বানিয়ে শ্রেয়াংশীকে খাইয়ে একটু ঘুম করে দেবো। আর ওদিকে মেশিনের মধ্যে আমি জামা কাপড়ও ধুইতে দিয়ে দিয়েছি। আর কিছু ধুয়ে রেখেছিলাম আগের দিন, যেহেতু বাড়ি থেকে আসছিলাম, যেগুলো পরে, তো ওগুলো ধুইতে দিয়ে দিয়েছি। ওগুলো আছে, মানে ডাই করা হয়ে আছে। আর আজকে এতবেলা কিছু ধুইতে দিয়েছি, তো ওগুলো ধুয়ে দেখি নিচে কতখানি জায়গা থাকে। তো জামা কাপড় মেলারও তো অসুবিধা, বেশি ধোয়াধুয়ি হয়ে গেলে। আর আপনার দাদাকে বললাম কিছু তার লাগিয়ে দিতে। মানে জামা কাপড় শীতকালে যেহেতু ছোটো ছোটো আমার দুটো বেবি আছে, তার জন্য জামা কাপড়টা বেশি হয়। তারপরে আমাদের আছে বড়োদের, সব কিছু মিলিয়ে জামা কাপড়টা মানে বেশি হয়ে যাবে। জামা কাপড়টা মিলতেও অনেকটা জায়গা দরকার। চলুন সারাদিন কী কী করি, অনেক বক বক করলাম। কি পড়ে গেছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে চলুন সারাদিন কী কী করি, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর দেখি নিচে একটু গাছও লাগাতে যাব। আপনার দাদা বললো যে একটু খুরপি দিয়ে যদি সময় পাও তো গাছ লাগিয়ে দিবি। চলো টাটা, এখন তাহলে রাখি, আবার দেখা হবে পরে। টাটা। একটা হাম্পু দাও তো বাবা। আমাকে একটা দাও, দেখি দেখি দিয়ে দেখি দেখি। বাবা কি মিষ্টি, কি মিষ্টি হাম্পু, কি মিষ্টি হাম্পু। হাম্পুটা প্রচুর মিষ্টি, দেখি দেখি আরেকটু দেখি। চলো, ঘরদোরের অবস্থাটা দেখুন, সব গুছাবো, এগুলো ঠিক করব। আর এখানে সিলিন্ডার, এখানে এই লাগেজটাই শুধু গুছাতে বাকি আছে। আর বাদ বাকি সব গুছানো হয়ে গেছে। কম্বল গায়ে দিয়ে, আর এই ঘরটায় শাশুড়িমা ঘুমায়। আর এখানে চলুন, এই দেখুন শ্রেয়াংশীর সুজিটা রেডি। ঠান্ডা হয়ে গেলে খাবে। আর এখানে অল্প করে ফুলকপি আলুর সবজি করেছিলাম, দিয়ে দিয়েছিলাম, ওইটা আপনার দাদা আসলে খাবে। আমরা এখন চা খাবো। আর শীতকালে তো অনেকটা কাজ থাকে, জল গরম, এটা ওটা অনেকটাই কাজ থাকে। আর এখানে লুচি ভেজেছিলাম, সেই তেলটা মানে বেশি হয়ে গেছে। এখন রান্না করবো, দিয়ে দেবো। আর এখানে এখন হচ্ছে সকালের আজকে ব্রেকফাস্ট, এখানে দুধ গরম করে রেখেছি। আর চলুন বাইরের অবস্থাটা দেখুন, বাইরের অবস্থাটা দেখুন।
বাইরের অবস্থা দেখি, কুয়াশা, মেঘলা, ঠান্ডা। তো সব গুছানোর পরে এখানে দেখুন ঘরের মধ্যে বিছানাটা তুলে নিচ্ছে। আর এখানে সে খুব কান্না করছে, কারণ এখানে ও টিপের পাতা নিয়ে না মানে সব টিপগুলোকে নষ্ট করছিল। আর এখানে একটা কথা বলে রাখি, কারণ আমি কখনো মিথ্যে কথা বলবেন না, না জেনে শুনে। আমি আজ পর্যন্ত কোয়ার্টারের বাইরে কোনো দিনও ভিডিও বানাই নাই, ঠিক আছে? বাইরে আমি কোনো দিনও কোয়ার্টারের বাইরে কোনো আমি ইউনিটে যেয়ে কখনোই ভিডিও বানাই নাই। যারা মিথ্যা কথা বলেছিলেন, কারণ আমি মিথ্যা কথা বলার আগে তার দিকে একটাই কথা বলবো, ঠিক আছে? আমার নামে মিথ্যা কথা বলে আপনি যদি কিছুক্ষণের জন্য খুশি হন তো খুবই ভালো, কিন্তু আপনার জন্য উপরে যে একজন বসে আছে না, তার কাছে কিন্তু মানে কি আমার চোখের জল যেমন ফেলিয়েছেন, তার জন্যে আপনিও রেডি থাকুন আপনার চোখের জল ফেলানোর জন্যে। এইটুকুনটা বলবো, কারো নামে কখনো মিথ্যা কথা বলবেন না। কারো উপকার নাই করতে পারেন, অপকার করবেন না, ঠিক আছে? এইটুকুনটা বলবো। ওই আঘাতটা অনেকটা আঘাত, যে মিথ্যা কথা মানে কি কারো নামে বানিয়ে মিথ্যা কথা বলে দিলাম। আর আজ পর্যন্ত মানে কি মিথ্যা নাম মানে কি কারো গায়ে কাদা ছুটায় নাই, মানে কাদা ছিটিয়ে আবার তার সাথে আবার মানে কি মুখে মুখ লাগাবো, ওই ধরনের লেডিস আমি নয়, ঠিক আছে? কারো নামেও কাদা ছিটাবো না, আর যার নামে আমি কাদা ছিটাবো তার সাথে তো আমি মানে কি মুখদর্পণ হয় নাই তার। এইটুকুনটাই বললাম, ঠিক আছে? কাউকে আমি এখানে মিন করে বলিও নাই। চলুন পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, সারাদিন কী করি না করি। আর দয়া করে আমার ভিডিও আপনারা দেখবেন না, মানে কি যাতে না দেখেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন না, ওটা আনসাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা দুটো সাবস্ক্রাইবে আমার কোনো যায় আসবে না, বুঝতে পারলেন? সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আর দয়া করে ভিডিও আপনারা দেখবেন না। যেহেতু প্রায় 2 মাসের কাছাকাছি বাড়ি মানে চলে গিয়েছিলাম, তাই কোয়ার্টারের জানালা খুব নোংরা হয়েছে, তাই কোয়ার্টারের জানালাগুলো পরিষ্কার করতেছি। প্রায় পরিষ্কার হয়ে গেছে, দুজনে মিলে করলাম বলে হয়ে গেছে, নাহলে একা করলে অনেকটা টাইম লাগতো। এখানে টেবিলটা আপনাদের দাদা পরিষ্কার করে দিয়েছে, আর ওর পাশে জানালাপত্র আমি পরিষ্কার করে সব জামা কাপড়গুলো মিলেছিলাম ধুয়ে, তো সেগুলো সব নিচ থেকে গুঁড়ি নিয়ে আসলাম। গুঁড়ি নিয়ে এসে এপাশে বিছানার চাদরটাও চেঞ্জ করে দিয়েছি। দেখুন না, এই চাদর না বিছালে না হবে না, মানে আর এমনি যে মানে কটনের যে বেডশিটগুলো বা বেড কভারগুলো, ওগুলো কিন্তু মানে শীতকালে না মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর এগুলো হচ্ছে গরম বেড কভার। আর এখানে দেখুন মনাই সোনা অনেক দিন পর গাড়িটা পেয়েছে, তাই প্রচণ্ড খুশি গাড়িটা পেয়ে, মানে গাড়িটা নিয়ে বসে খেলতে। কিন্তু এই যে ঠান্ডা পড়ার জন্য না, যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে এখানে, তাই ঠান্ডা পড়ার জন্য গাড়িটা নিয়ে খেলে নেয়। আর এখানে দেখুন গাড়িটা পেয়ে খুশি হয়ে যে খেলতেছে, নিজে নিজে চালাচ্ছে। আর বাড়িতে যাওয়ার সময় তো আর এইসব জিনিস আর নিয়ে যাওয়া যায়, বাড়িতে তখন এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। চলুন এবার কি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে এখন চা খাচ্ছি সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছে, সারাদিন কাজবাজ করার পরে একটু চা খেতে বসেছি। আর এখানে দেখুন 2 কন্যাকে নিয়ে চা খাচ্ছে, আর এদিকে শাশুড়ি মাকেও চা দিয়ে আসছে, উনিও খাচ্ছেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।